এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার, আমাদের এই হত্যার বিচারের কী হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। এটা আমরা যদি ফেল করি সেটা আমাদের পরবর্তী জেনারেশন নেই। বাট এই জায়গায় কোনো ছাড় কারো নাই, কেউ ছাড় দেওয়ার নেই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখব। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই এবং আমি আবারও বলছি এটা আমাদের শপথ, এই কাজটা করতে হবে। আমাদের হাতে 70 দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত। এই 70 দিনের মধ্যে আমরা পারবো কিনা জানি না, বাট আমাদের চেষ্টাটা থাকবে। বাট ইলেকশনের পরে যারা নতুন গভর্নমেন্ট আসবেন তাদের চেষ্টাতেও থাকবে যে এই যে যারা হত্যাযজ্ঞ করলো, আমাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করলো তাদেরকে ফিরিয়ে আনা। এটা একটা মাস্ট। এই জায়গাটায় কোনো ছাড় নেই বাংলাদেশের কারো, কোনো গভর্নমেন্ট এসেই আমার মনে হয় না ছাড় দিবে। বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করার কোনো কারণ নেই। মূল হচ্ছে যে আপনি জানেন গত বছর অগাস্টের 5 তারিখের পরের থেকে বাংলাদেশের মিলিটারি পুরো সারা বাংলাদেশে তারা নিয়োজিত আছে এই আইন শৃঙ্খলা পরিবেশে। তো তাদেরকে আপনি দেখেন 60-70 হাজার মিলিটারি আর্মি ট্রুপস তারা ডিউটি করছেন ল এনফোর্সিং এজেন্সিদেরকে সাহায্য করার জন্য। সেই জন্য যে একটা কুচকাওয়াজ করার জন্য যে প্রস্তুতি থাকে সেটা তো অনেক ক্ষেত্রে এই সময়টা আমরা পাচ্ছি না। সেই জন্য বাট এটাকে নিয়ে যারা ঘোলা করতে চাচ্ছেন তারা আসলে অনেক ক্ষেত্রে এই পুরো বিষয়টাকে মানে আমলেই আনছেন না, দেখছেনই না। এই যে আমাদের যে আর্মি ট্রুপসরা কত দিনের পর দিন এই নিয়ে 16 মাস তারা বাইরে ডিউটি আছেন, যাদের ক্যান্টনমেন্টে থাকার কথা ছিল তারা টহল দিচ্ছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এর মধ্যে থাকতে চাই না আমরা সবাই। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে, সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে। ইলেকশনকে ফ্রি, অবাধ, সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা যা করার দরকার সবগুলো করছে। আপনারা দেখেছেন মাগুরা জেলায় অলরেডি নতুন ডিসিএসপি পদায়ন হয়েছে এবং আরও অন্যান্য ওসি ইউএনওদের ক্ষেত্রেও নতুন নতুন পদায়ন হবে। আমরা চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ফিটেস্ট অফিসারগুলো যাতে পদায়ন হয়, যারা সবচেয়েতে কাজের ক্ষেত্রে যাদের একদম ফ্ললেস রেকর্ড আছে, তারা এসে এই মাঠ প্রশাসনের দায়িত্ব নেবেন যাতে আমরা সুন্দর একটা ইলেকশন তারা আমাদেরকে উপহার দিতে পারে। সেই ক্ষেত্রে কি অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কি 15 ফেব্রুয়ারি পরে হবে না? এইটার মধ্যে আমরা যেতেই চাই না। ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করবে না। আমরা চাচ্ছি ভালো ইলেকশন 15 ফেব্রুয়ারির মধ্যে। পুরো পৃথিবীর সমস্ত যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছেন তারা আমাদের সাথে আছেন, আমাদের বন্ধুরা আমাদের সাথে আছেন, বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছেন, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সাথে আছেন। দু একটা পরিয়া শ্রেণীর দু একজন কেউ যদি কিছু বাটপাট টাইপের লোককে কি বললো ইউটিউবে, সেটা দিয়ে আপনারা সত্যিকার অর্থে আমি আপনাদের অনুরোধ করবো এটা দিয়ে আপনার কনফিউজ হবেন। এদের অনেকে স্বৈরাচারের দোষর ছিল, হয়তোবা এখনো স্বৈরাচারের থেকে তারা টাকা পয়সা হয়তোবা কেউ পাচ্ছে, তারা এই কনফিউশনগুলো ছড়াচ্ছে। না, দলগুলো তো মনে করেন যে সব দলে কি নির্বাচনে আসবে? সমস্ত দল নির্বাচনে আসবে, যারা ব্যান্ড হয়েছে তারা ছাড়া।